কখনো কি মনে হয়েছে যে এই বিশাল আকাশের সাথে মানুষের বিশ্বাস আর ন্যায় বিচারের কোনো গভীর সংযোগ থাকতে পারে? আজকে আমরা পবিত্র কোরআনের ঠিক এমনই এক শক্তিশালী সূরা, সূরা আল বুরুজের গঠন আর এর বার্তার গভীরে ডুব দেব। চলুন, কোনো ভূমিকা না করে সরাসরি এর উৎস থেকেই এর প্রতিটি পরত উন্মোচন করা যাক। এক মুহূর্ত নীরবতার পর ওয়াচ সামায় জাতিল বুরুজ এর মানে হল শপথ মহাকাশের, যা বিশাল নক্ষত্রপুঞ্জ দিয়ে সাজানো। দেখুন, শুধু এই একটা আয়াত দিয়েই আল্লাহ আমাদের মনোযোগ পৃথিবীর ছোটখাটো বিষয় থেকে সরিয়ে এক মহাজাগতিক বিশালতার দিকে নিয়ে যাচ্ছেন। সূরাটা শুরুই হচ্ছে একটা অসাধারণ আর গম্ভীর শপথের মধ্য দিয়ে। এই শপথটা এমন একটা আবহাওয়া তৈরি করে যা আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তার জন্য প্রস্তুত করে তোলে। আল্লাহ এখানে পরপর তিনটি জিনিসের শপথ করছেন, যা আসলে এই সূরার মূল বার্তার ভিত্তি। ওয়ায়াউমিল মাউউদ, এবং শপথ সেই প্রতিশ্রুত দিবসের। এটা আর কিছু নয়, এটা হলো বিচার দিবস, যেদিন সবকিছু চূড়ান্ত হিসাব নিকাশ হবে। এই শপথটা আমাদের মনে করিয়ে দেয় যে একটা ফাইনাল জবাবদিহিতার দিন কিন্তু আসছে। ওয়া শাহিদিও মমাশহুদ, এবং শপথ দ্রষ্টার এবং যা কিছু দেখা হবে তার। এর মানে হল সেই দিনের প্রত্যেক সাক্ষী এবং সেদিন যা যা ঘটবে তার সব কিছুর শপথ। তো এই তিনটি শক্তিশালী শপথের পর মনে প্রশ্ন আসেই, তাই না, যে কিসের ওপর এই শপথগুলো করা হলো? চলুন দেখি। এই মহাজাগতিক শপথের ঠিক পরেই আমরা চলে যাচ্ছি সূরার একেবারে কেন্দ্রবিন্দুতে। এখানে এক ভীষণ মর্মস্পর্শী কাহিনী বলা হয়েছে। এটা একই সাথে বিশ্বাস, অবিচল থাকা আর নিষ্ঠুর নির্যাতনের এক দারুণ শক্তিশালী গল্প। কুতিলা আসহাবুল উখদুদ। গল্পটা শুরুই হচ্ছে একটা কঠোর অভিশাপ দিয়ে, ধ্বংস হোক গর্তের অধিবাসীরা। এখানকার কুতিলা শব্দটার মানে শুধু ধ্বংস না, বরং এর মধ্যে একটা ঐশ্বরিক অভিশাপের তীব্রতা মিশে আছে। আর নারী জাতিল ওয়াকুদ, সেই আগুন যা ছিল জ্বালানিপূর্ণ। ভাবুন তো একবার, এটা কোনো সাধারণ আগুন নয়। এটা এমন এক আগুন যা বিশেষভাবে জ্বালানি দিয়ে আরও অনেক বেশি ভয়ঙ্কর করে তোলা হয়েছে। নির্যাতনের মাধ্যমটাকেও এখানে খুব স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। ইজ হুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। দৃশ্যটা একবার কল্পনা করার চেষ্টা করুন। অত্যাচারীরা আগুনের পাশে একদম আয়েশ করে বসে আছে, আর মুমিনদের উপর যে অত্যাচার করা হচ্ছে তা তারা দেখছে। কি এক নির্মম উদাসীনতা! কিন্তু আসল প্রশ্নটা হল, বিশ্বাসীদের ওপর কেন এই ভয়াবহ নির্যাতন চালানো হচ্ছিল? তাদের অপরাধটা ঠিক কী ছিল? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এর উত্তরটা যতটা সহজ ততটাই মর্মান্তিক। তাদের একটাই অপরাধ ছিল, তারা মহাপরাক্রমশালী আর প্রশংসিত আল্লাহর উপর ঈমান এনেছিল। শুধু এই বিশ্বাসটুকুই ছিল তাদের উপর নির্যাতনের কারণ। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আর গল্পটা শেষ হচ্ছে এই অমোঘ সত্যটা দিয়ে যে আসমান আর জমিনের সার্বভৌমত্ব একমাত্র আল্লাহরই, আর তিনি সবকিছুর চূড়ান্ত সাক্ষী, ঠিক যেমনটা সূরার শুরুতে শাহেদ বা দ্রষ্টার শপথ করা হয়েছিল। এই গল্পের পর সূরাটি আমাদের ঐশ্বরিক ন্যায় বিচারের একেবারে মূল থিমের দিকে নিয়ে যায়। এখানে দুটো একেবারে বিপরীত পরিণতির কথা বলা হয়েছে, একটা হলো অত্যাচারীদের জন্য আর অন্যটা বিশ্বাসীদের জন্য। প্রথমে আসছে অত্যাচারীদের জন্য কঠোর সতর্কবার্তা। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। মানে, যারা বিশ্বাসীদের ওপর নির্যাতন করেছে আর তারপরও তওবা করেনি, তাদের জন্য আছে জাহান্নামের শাস্তি আর দহন যন্ত্রণা। আর ঠিক এরপরই বিশ্বাসীদের জন্য এক অসাধারণ প্রতিশ্রুতি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। মানে, যারা ঈমান এনেছে ও ভালো কাজ করেছে তাদের জন্য আছে জান্নাত, যা নিচ দিয়ে নদী বয়ে যায়, আর এটাই হলো মহাসাফল্য। এই যে চরম বৈপরীত্য, এটাই তো ঐশ্বরিক ন্যায় বিচারের চূড়ান্ত রূপ। এখন এই যে ন্যায় বিচারের কথা বলা হলো, এর পেছনের ধর্মতাত্ত্বিক ভিত্তিটা কি? এই অংশেই সেটা পরিষ্কার করা হচ্ছে। এখানে আল্লাহর অসীম ক্ষমতা আর গুণাবলী বর্ণনা করা হয়েছে, যা প্রমাণ করে যে তিনি তার প্রতিশ্রুতি পূরণ করতে পুরোপুরি সক্ষম।
ইন্না বাচ্চা রাব্বিকালা শাদীদ, নিশ্চয়ই আপনার রবের পাকড়াও অত্যন্ত কঠিন। এই যে বাচ্চা বা পাকড়াও শব্দটা, এটা আল্লাহর সেই অপ্রতিরোধ্য ক্ষমতাকে বোঝায় যেখান থেকে পালানোর কোনো পথই নেই। ইন্নাহু হুয়া ইউবুদি উ ওয়া ইউঈদ, তিনিই প্রথমবার সৃষ্টি করেন এবং তিনি পুনরায় সৃষ্টি করবেন। এই আয়াতটা আসলে পুনরুত্থানের একটা সহজ কিন্তু শক্তিশালী যুক্তি। যিনি একবার শূন্য থেকে সবকিছু বানাতে পারেন, বিচার দিবসের সবাইকে আবার জীবিত করাটা তার জন্য কোনো কঠিন কাজই না। ওয়াহু আল গফুরুল ওয়াদুদ, আর তিনি ক্ষমাশীল এবং প্রেমময়। তার কঠোরতার ঠিক পাশেই আছে তার অসীম দয়া আর ভালোবাসা। জু আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ, তিনি সম্মানিত আরশের অধিপতি এবং যা ইচ্ছা তাই করেন। মানে তার ক্ষমতা আর ইচ্ছার কোনো সীমা পরিসীমা নেই, চূড়ান্ত কর্তৃত্ব শুধুই তার। সূরার একদম শেষ অংশে এসে আগের গল্পটাকে একটা আরও বড় প্রেক্ষাপটে নিয়ে যাওয়া হচ্ছে। আর এই যে বার্তাটা আমরা শুনছি, এর উৎস যে কতটা সুরক্ষিত আর ঐশ্বরিক, সেটাও এখানে নিশ্চিত করা হয়েছে। হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরাউনা ওয়া সামুদ, এখানে ইতিহাস থেকে ফেরাউন আর সামুদ জাতির মতো শক্তিশালী কিন্তু অবাধ্য জাতির উদাহরণ দেয়া হচ্ছে। এটা আমাদের মনে করিয়ে দেয় যে জাগতিক শক্তি যতই বড় হোক না কেন, সত্যকে অস্বীকার করার পরিণতি অতীতেও ভয়াবহ ছিল আর ভবিষ্যতেও তাই থাকবে। বালিল্লাদিনা কাফারু ফি তাকযিব ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহিত, কিন্তু কাফিররা সত্যকে অস্বীকার করতেই থাকে, অথচ আল্লাহ তাদেরকে চার দিক থেকে ঘিরে রেখেছেন। এর মানে হল তারা আল্লাহর ক্ষমতা আর জ্ঞানের বাইরে এক পাও ফেলতে পারবে না, তাদের পালানোর কোনো পথই খোলা নেই। বল হুয়া কুরআনুম মজিদ ফি লাওহিম মাহফুজ, বরং এটি এক সম্মানিত কোরআন যা এক সুরক্ষিত ফলকে সংরক্ষিত। এই চূড়ান্ত ঘোষণাটা দিয়ে পুরো বার্তার মর্যাদা আর এর ঐশ্বরিক সুরক্ষাকে একেবারে নিশ্চিত করে দেওয়া হলো। এর মানে হল অত্যাচারীরা যেমন বিশ্বাসীদের ঈমানকে নষ্ট করতে পারেনি, ঠিক তেমনি কোনো শক্তি এই ঐশী বাণীকে বিকৃত বা ধ্বংস করতে পারবে না। তো সূরা আল বুরুজ আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়ে যায়। জাগতিক শক্তি হয়তো বিশ্বাসকে সাময়িকভাবে কষ্ট দিতে পারে, নির্যাতন করতে পারে, কিন্তু কোন সেই চিরন্তন সত্য যা সকল চ্যালেঞ্জের ঊর্ধ্বে লাওহে মাহফুজের মতো সুরক্ষিত থাকে? এই ভাবনাটা নিয়েই আজকের মতো শেষ করছি।